জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে বিএনপি সরকারের উপর চাপ আরও বাড়াচ্ছে। দলটি এখন চলতি বছরের মাঝামাঝি এই নির্বাচন দাবি করছে। সর্বশেষ স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে সেখানে মূলত এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যে নির্বাচন চলতি বছরের মাঝামাঝি করাও সম্ভব। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর গুলশানে একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানেও তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন। চলতি বছরের মাঝামাঝিতে বিএনপি নির্বাচনের দাবি কেন তুলেছে এর একটি ব্যাখ্যা হলো যে মাঝখানে স্থানীয় সরকার নির্বাচন আগে করার একটা বিষয় উঠেছিল, যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা। বিএনপি কোনোভাবেই সেটা চাইছে না যে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হোক, এবং এটা তারা খুব তীব্রভাবে এর প্রতিবাদ তারা জানিয়েছে এবং এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি মনে করছে যে স্থানীয় নির্বাচন যদি এখন হয় জাতীয় নির্বাচনের আগে, তাহলে জাতীয় নির্বাচন আরও ঝুলে যেতে পারে। বিএনপি এই ঝুঁকিটি বা এই শঙ্কা নিয়ে তারা এগোতে চাইছে না, তারা শঙ্কামুক্ত থাকতে চাইছে নির্বাচন প্রশ্নে। সেই সঙ্গে সময় যত যাবে বিএনপি মনে করছে যে তাদের হয়তো ভোট কমে যেতে পারে, কারণ অন্যান্য অনেক দলও এক্ষেত্রে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে। সেক্ষেত্রে বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর এই মুহূর্তে ভোট হলে বিএনপির সম্ভাবনা সবচেয়ে বেশি। সে কারণে বিএনপি যত তাড়াতাড়ি সম্ভব সরকারকে চাপ দিয়ে ভোট আদায় করতে চায়। তবে এই চাপ হবে নরমে গরমে, অর্থাৎ খুব তীব্র কোনো আন্দোলন বিএনপি করবে সেরকমটি অবস্থান তাদের নেই। বিএনপি চাচ্ছে যে সরকারের উপরে ক্রমশ চাপ বাড়াতে, মানে এমন কোনো চাপ তারা সৃষ্টি করতে চায় না, বা আন্দোলন করলেও এমন কোনো আন্দোলন তারা করতে চায় না যাতে করে এই সরকার বিপাকে পড়ে এবং আবারও কোনো একটা অস্থিতিশীল পরিবেশের তৈরি হয়। এবং সরকারকে মোটামুটি এরকম হালকা এবং ভারী দুইভাবেই সরকারের সঙ্গে একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে বিএনপি নির্বাচন আদায় করতে চাইছে। যদিও চলতি বছরের মাঝামাঝি নির্বাচনের কথা বিএনপি বলছে সম্ভব, মানে শব্দ চয়নটাই খেয়াল করুন যে সম্ভব বলছে, চলতি বছরের মাঝামাঝি দিতেই হবে এমন কোনো দাবি কিন্তু বিএনপি করেনি। বরং বিএনপির কিন্তু মূল দাবি চলতি বছরের মধ্যে নির্বাচন করতে হবে। চলতি বছরের মাঝামাঝির মধ্যে এমন তীব্র কোনো অবস্থান তাদের নেই, বরং সরকারকে একটা চাপে রাখা যে চলতি বছরের মাঝামাঝি যদি নির্বাচনের দাবি তোলা হয় তাহলে হয়তো বা চলতি বছর নির্বাচন দেবে। সরকারের কিন্তু দুটি ভাবনা আছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সহ সরকারের কর্তা ব্যক্তিরা সে কথা বলেছেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অথবা আগামী বছরের জুনের মধ্যে, অর্থাৎ আগামী বছরের 6 মাস প্রথমার্ধে এই নির্বাচন জাতীয় নির্বাচন হতে পারে। সরকারের সে লক্ষ্যেই সরকারের প্রস্তুতি আছে। এবং প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন যে যদি বেশি সংস্কার করে সরকার দিয়ে যেতে চায় তাহলে আগামী বছরের জুন পর্যন্ত লাগবে, আর যদি মোটামুটি সংস্কার করে একটি নির্বাচন দেওয়া সম্ভব হয় তাহলে সেটা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হতে পারে। সরকারের পক্ষ থেকে এই দুটি অপশনই রাখা হয়েছে। তো বিএনপির এই যে অবস্থান, এই অবস্থানটি একেবারে হঠাৎ করে মনে হচ্ছে যে বিএনপি একটু নির্বাচন নিয়ে আরও একটু তড়িঘড়ি করছে। নানা পারিপার্শ্বিক বিষয় হয়তো বিএনপি বিবেচনা করছে যে বিভিন্ন অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা না থাকায় তারা চাচ্ছে একটু ঝুলে গেলে তারা হয়তো সাংগঠনিকভাবে আর একটু শক্তিশালী অবস্থান গ্রহণ করতে পারবে। বিশেষ করে জামায়াত ইসলামীর কথা এক্ষেত্রে বলা যায়। তবে মোটামুটি বিএনপি সহ বড় প্রায় সব দলগুলোই চলতি বছরের মধ্যে নির্বাচন চায়, এটা খুব স্পষ্ট। মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি দল দাবি জানাবে সেটা নিয়ে অবশ্য প্রশ্ন আছে। এটা হয়তো বা কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে যে অন্য দলগুলো এ নিয়ে কী মতামত দেয়।